আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিস্টার কিউরিওসিটি। আগের দুই পর্বে আমরা ঘুরেছি রাঙামাটির পাহাড়, কাপ্তাই লেক আর উপভোগ করেছি প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। বাট টুডে দ্য জার্নি ইজ গোয়িং সামহার নিউ। আজকের গন্তব্য বান্দরবন, আ নিউ ডেস্টিনেশন, আ নিউ রোড অ্যান্ড ডেফিনেটলি আ নিউ অ্যাডভেঞ্চার। So stay with me till the end because there's gonna be a lot of adventure, beautiful places and some crazy moment. So helmets on, engine start, let's continue our journey. সকালটা শুরু হলো রাঙামাটি শহর থেকে। আজকের প্ল্যান খুবই সিম্পল, রাঙামাটি টু বান্দরবান। কিন্তু এই জার্নি শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জার্নি না, বিকজ ওয়েন ইউ আর রাইডিং থ্রু দ্য হিলস, দ্য রোড ইটসেলফ বিকামস এ পার্ট অফ দ্য ডেস্টিনেশন। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, চারপাশে সবুজ আর মাঝে মাঝে মেঘে ঢাকা পাহাড়। অনেস্টলি দ্যাট ইজ ওয়ার্ড মেক্স এ মোটরসাইকেল জার্নি সো স্পেশাল। শহরটা ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে আর সামনে খুলে যাচ্ছে পাহাড়েই বাংলাদেশের এক অন্যরকম সৌন্দর্য। একদিকে পাহাড়, অন্যদিকে সবুজ, আর মাঝখান দিয়ে চলে গেছে আমাদের রাস্তা। কিছু কিছু মুহূর্তে মনে হচ্ছিল ওয়াই রাশ টু রিচ দ্য ডেস্টিনেশন ওয়েন দ্য রোড ইটসেলফ ইজ দিস বিউটিফুল। এই মুহূর্তগুলো হয়তো একটা ট্রাভেল ব্লগের সবচেয়ে সুন্দর অংশ। নো লাক্সারি, নো পারফেক্ট প্ল্যান, জাস্ট এ বাইক, an open road and the curiosity to explore what's next. Rangamati was beautiful, but our next chapter is about to begin. Bandarban, here we come. পাহাড়ি রাস্তায় বাইক চালানোর এক্সপিরিয়েন্সটা আলাদা। প্রতিটি টার্নের পরে মনে হয় সামনে হয়তো আরও সুন্দর কিছু অপেক্ষা করছে। আর এই কারণেই আই নেভার গেট টায়ার্ড অফ এক্সপ্লোরিং, কারণ পৃথিবীর প্রতিটা রাস্তায় আমাদের নতুন কিছু গল্পের দিকে নিয়ে যায়। সামটাইমস ইউ ডোন্ট নিড আ ডেস্টিনেশন, ইউ জাস্ট নিড এ বোর্ড অ্যান্ড দ্য কারেজ টু ফলো ইট। সময় যত যাচ্ছে ততই বদলে যাচ্ছে চারপাশের ল্যান্ডস্কেপ। পাহাড়গুলো যেন আরও কাছে চলে আসছে, আর আমাদের এক্সাইটমেন্ট দ্যাটস গেটিং হায়ার অ্যান্ড হায়ার, কারণ আমরা এখন এগিয়ে যাচ্ছি বাংলাদেশের পাহাড়ের রানী বান্দরবনের দিকে। যে জায়গাটাকে এতদিন শুধু ছবিতে দেখেছি, আর সেই পাহাড়গুলো আমাদের চোখের সামনে। চারপাশে শুধু পাহাড় আর সবুজে সমারোহ। অ্যান্ড ট্রাস্ট মি, দ্য ক্যামেরা ক্যান নেভার ফুললি ক্যাপচার হোয়াট দ্য আইস ক্যান সি হ্যাভ। উপর থেকে এই পাহাড়গুলো দেখলে মনে হয় প্রকৃতি নিজের হাতে একটা মাস্টারপিস তৈরি করেছে। পাহাড়ের ভাজে ভাজে লুকিয়ে থাকা রাস্তা, দূরে ছোট ছোট বসতি, আর তার চারপাশে ইন্ডলেস গ্রিন। এই দৃশ্যগুলো দেখার জন্যই হয়তো আমাদের বারবার বেরিয়ে পড়তে ইচ্ছে করে। জীবনে আমরা অনেক কিছু পাওয়ার জন্য ছুটে চলি, কাজ, পড়াশোনা, দায়িত্ব, সব কিছুর মাঝখানে কখনো কখনো আমরা ভুলে যাই নিজের জন্য একটু সময় বের করাটাও জরুরি। একটা বাইক, একটা রাস্তা আর কিছু সুন্দর মুহূর্ত, সামটাইমস দ্যাটস অল ইউ নিড। এবার একটু আমাদের রুট প্ল্যান নিয়ে কথা বলা যাক। রাঙামাটি থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বান্দরবানের বগালেক। তবে সরাসরি কোনো সহজ রুটে না গিয়ে আমরা বেছে নিয়েছিলাম একটু বেশি চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চারাস একটা পথ। রাঙামাটি থেকে যাত্রা শুরু করে প্রথমে আমরা চলে যাই লিচুবাগান ফেরিঘাটের দিকে। ফেরি পার হয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাজস্থলী। এখন আমরা আছি লিচুবাগান ফেরিঘাটে। এই লিচুবাগান ফেরিঘাট হয়ে আমরা এখান থেকে পার হয়ে আমরা যাবো রাজস্থলীতে। রাজস্থলীতে যাওয়ার পরে আমরা ওইখান থেকে যাব রাজস্থলী থেকে যাইতে হবে আমাদের আর্মি ক্যাম্পে আর কি। লিচুবাগান থেকে আমরা সরাসরি চলে যাই রাজস্থলীতে। আমাদের উদ্দেশ্য ছিল রাজস্থলী সীমান্ত সড়কটি এক্সপ্লোর করা, কিন্তু সড়কটি বন্ধ থাকার কারণে আমাদের সেই স্বপ্ন আর পূরণ হলো না। এখন স্ক্রিনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি রাজস্থলী সীমান্ত সড়কের রাস্তা, হাতের ডান পাশে, আর সামনে হলো আর্মি ক্যাম্প। রাজস্থলী সীমান্ত সড়কটি এক্সপ্লোর করতে না পারার মনে কষ্ট নিয়ে আমরা বান্দরবনের দিকে যাত্রা শুরু করলাম। এরপর সেখান থেকে আমরা বান্দরবন যাওয়ার একটি শর্টকাট রাস্তা নিই, কিন্তু এই শর্টকাট রাস্তাটি নেওয়া আমাদের মোটেই ঠিক হয়নি। রাস্তাটিতে ইটের সোলিং থাকার কারণে বাইক রাইড করতে অনেক সমস্যা হচ্ছিল। সেই সাথে ডাউনহিল নামার সময় অ্যাক্সিডেন্টের ঝুঁকি তো ছিলই। এখন যে রাস্তাটিতে আমি বাইক রাইড করতেছি সেটাই সেই ডেঞ্জারাস রোড। আমাদের এখন লক্ষ্য একটাই, যত দ্রুত সম্ভব বান্দরবন পার হয়ে রুমা চেকপোস্ট ক্লিয়ার করে বগালেক পর্যন্ত যাওয়া। হাতে সময় মাত্র 3 ঘন্টা। সন্ধ্যা নেমে গেলে আমরা আর বগালেক ঢুকতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমরা রুমার রাস্তা ঢুকে পড়ছি। এখন মেঘের মধ্যে দিয়া অস্বাভাবিক দৃশ্যের সাক্ষী হয়ে আমার জন্য আর কি, কারণ আমি তো আর এখানে থাকি না। আমার জন্য এই দৃশ্যটা হইলো স্বর্গের মতো। আমি পুরো মেঘের মধ্যে আমার মনে হচ্ছে এটা শীতের দিন, আমার চারিপাশে কুয়াশা, এরকম আমি পুরো মেঘের মধ্যে। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, তোমার সৃষ্টি মহান, তোমার কাছে শুকরিয়া করে শেষ করা যাবে না। রুমা চেকপোস্টে এন্ট্রি করে রুমা বাজারের গাইড পয়েন্ট থেকে একজন গাইড নিয়ে রওনা হই সুংসাংপাড়ার দিকে। যদিও সুংসাংপাড়ার দিকে যাচ্ছি, কিন্তু আজকে আমরা বগালেকে নাইট স্টে করব। সকালে আমরা সুংসাংপাড়ার দিকে রওনা হব। রুমা বাজার থেকে বগালেক যাওয়ার পথে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম মুনলাইপাড়া পড়ে। আর হ্যাঁ, এখন একটু সতর্কতামূলক কথা বলি, বগালেকের আগে একটা ডাউনহিল এবং আপহিল পড়ে।
আমরা যারা পাহাড়ে কোনোদিন রাইড করিনি তারা সাবধান। আপনি যদি বাইকের ইঞ্জিন ব্রেক সম্পর্কে ভালো ধারণা না রাখেন তাহলে আমি আপনাদের এখানে আসতে নিরুৎসাহিত করব। আর হ্যাঁ, বাইকের ইঞ্জিন ব্রেক কীভাবে কাজ করে এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। পাহাড়ে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, এটা হলো যে আপনার অতিরিক্ত গতি আপনার ক্ষতির কারণ হতে পারে। যেখানে আপনি যেটুকু দরকার সেটাই আপনার রাখা উচিত, কারণ এখানে আমরা এগুলো রাইড করি না, আসি বছরে একবার। তো আমার উচিত, আমার মতে আমরা যারা এখানে স্থানীয় না, এখানে সবসময় আপনার কন্ট্রোল রেখেই আপনাকে এখানে বাইক রাইড করতে হবে, না হলে যে কোনো সময় যে কোনো কারণে আপনার দুর্ঘটনা করতে পারে। আপনার বাইকে ব্রেক আসছে, ইঞ্জিন ব্রেক আসছে, আপনি কাজে লাগাবেন, সমস্যা নেই, কিন্তু আপনি সব কিছু থাকা সত্ত্বেও যদি আপনার এখানে কাজে না লাগে যদি বাইকের উপর দেখাচ্ছেন সেটা ঠিক হবে না। আমরা এখন সকালের আগে যে ঢালটা আছে ওটা নাইমা পরে আবার উঠবো। আমি একটু দেখবো যে আসলে এটা কতটুকু মানে দূরত্ব। এখন আমার মিটার আছে 406, মানে 26,406 কিলোমিটার আছে। তো এখন আমরা নামবো আর কি, নেমে আবার উঠবো। আজকের মতো আমাদের বান্দরবন জার্নি এখানে শেষ করছি। পাহাড়ের এই সৌন্দর্য, আঁকাবাঁকা পথ আর প্রকৃতির অসাধারণ দৃশ্য সবকিছু মিলে আজকের দিনটা সত্যি আনফরগেটেবল ছিল। তবে আমাদের জার্নি এখানে শেষ নয়, কারণ সামনে অপেক্ষা করছে আরও কিছু অ্যামেজিং ডেস্টিনেশন, আরও কিছু বিউটিফুল মোমেন্টস আর আরও অনেক অ্যাডভেঞ্চার। সো যদি আজকের জার্নি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর মিস্টার কিউরিওসিটির সঙ্গে এমন আরও ট্রাভেল স্টোরি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার জার্নির সঙ্গী হয়ে থাকুন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো পথ, নতুন কোনো গল্প আর নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে। আনটিল দেন, কিপ ট্রাভেলিং, কিপ এক্সপ্লোরিং অ্যান্ড কিপ ডিসকভারিং। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ। এখন আমরা চলে আসছি এই বগালেকের যে কাটা পাহাড় থেকে এই যে রাস্তাটা, এবং আমাদের টোটাল এটা যদি আমি হিসাব করি তাহলে প্রায় 1 কিলোমিটার উপরে আর কি। এটা আফিল, কি পরিমাণ আফিল ওটা লাগে আপনারা কল্পনা করতে পারবেন না। এবং আপনারা যদি দেখেন এটা একদমই ডাউন, এখান থেকে একদমই ডাউন এবং একদমই খাড়া। অলরেডি উই আর ইন বগালেক। এটাই হলো সেই বগালেক। এটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে আর কি বগালেক, আর এটার পানি অনেক স্বচ্ছ। আজকে এখানে আমরা গোসল করব।